কোটি চন্দ্র সুশীতল সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ সত্য তাহার মহারাজ গলা খুব ভালো।
গলা খুব ভালো প্রভুর। গলা এখন বুড়ো মানুষ গলায় খারাপ হয়ে যায়। হ্যাঁ, আর আপনার গলা কি ছিল? নাই। হ্যাঁ, আপনার গলা কি ছিল? কীর্তনের গলা। হ্যাঁ, কাকে কষ্ট দিচ্ছে? কাকে কষ্ট? আপনার কষ্ট হচ্ছে, এনার কোনো কষ্ট হচ্ছে না, আপনাকে শোনাতে কথা বলছো না বুড়ো মানুষ। না, কষ্ট হচ্ছে না, কিচ্ছু কষ্ট হচ্ছে না। আপনার কষ্ট হচ্ছে কিনা সেটা বলবো, আর একটু হবে আপনার কষ্ট না হলে। হচ্ছে ভিডিও। আমি বিষয়ী দুর্জন সদা কামে রত, কিছু নাই বড় গুণ। বিষয়ে দুর্জন সদা রত, কিছু নাই বড় গুণ। বিনাশ মনি তন সুনা, डाल देखो आ जाएगा।
রেডিওতে আমি রেডিও সেন্টারে 1 ঘন্টা 45 মিনিট করেছিলাম। এই গানটা তাই না? 45 মিনিট। সে ক্যাসেটটা খুঁজে পাওয়া গেল না, অনেক চেষ্টা হয়েছিল। ক্যাসেট খুঁজে পাওয়া গেল না, অনেক চেষ্টা করা হয়েছিল। মন্ত্রটা কি তুলতে আবার একদিন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নাম সেই খুঁজেছিল ওই বেহালা সে কি প্রভু আছেন নিত্যানন্দ না প্রেমানন্দ রেডিওতে কাজ করে না অল ইন্ডিয়া রেডিওতে বেহালায় বেহালায় নিতাই প্রভু ছোট ভাই কি নাম যেন যা রেডিওতে কাজ করেন উনি খুঁজেছিলেন আপনার ওই রেকর্ডিংটা খুঁজে পাওয়া গেল খোঁজা হয়েছিল হ্যাঁ সে খুঁজে পাইনি ওই যে নিতাই প্রভু ভাই দুটো ভাই ওই সেবানন্দ প্রভু আর কি প্রেমানন্দ প্রভু বেহালার নিতাই প্রভু তার ছোট ভাই তো রেডিওতে কাজ করে ক্যালকাটাতে কলকাতায় রেডিও সেন্টারে কিন্তু খুঁজে পাইনি হ্যাঁ
जय श्री श्री गुरु गौरांग श्री राधा मदन मोहन श्री बलदेव श्री सुभद्रा श्री जगन्नाथ देव की जय। जय श्री सुदर्शन पद्म परिव्राजक आचार्य तिदम विश्वांग विष्णुपादष्टोतर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज की जय। जय श्री मंगलारती की जय। जय अस्मदीय परम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट शिव प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। जय नित्य लीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री शिव भक्ति विनोद ठाकुर की जय। जय नित्य लीला प्रविष्ट जय श्री शिल बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्री नंद पवित्र की जय। जय श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय भक्तदास रघुनाथ गोस्वामी प्रभु की जय। जय प्रेम से कहो श्री जय श्री अंतरदीप मायापुर सीमंतद्वीप गद्रुंदीप मध्यद्वीप कोलोद्वीप ऋतुद्वीप जन्मुद्वीप मदद्रुंदीप रुद्रदीप आदिनाथ सुधाम नवद्वीप धाम की जय। राधे जय कृष्ण जय
Maharaj. He says, you know who is Baman Dev ke dekhiye bolche, you know who is? Well, no, I don't know. He is God. He is Bhagavan. You surrender all. It is difficulty for you to think over it. हिरण्यकशिपु बोधि महाराज के प्रहलाद ये শুক্রাচার্য এসে বলছে, আরে ভগবান, একে যদি সব দিয়ে দিবি তো তুই খাবি কি? তখন নিয়ম ছিল কি, এতে কমণ্ডলে করে জল নিয়ে আচমন করে বলতে হবে 3 বার, দান করলাম, দান করলাম, দান করলাম। কমণ্ডল থেকে জল হাতে ফেলতে যাচ্ছেন, জল পড়ছে না। তখন কি করবে, জল কিছুতেই তো পড়ছে না। কেন জল পড়ছে না? কেন? শুক্রাচার্য তপ বলে তার মধ্যে ঢুকেছে, জল ফেলতে দিচ্ছে না।
তখন বললেন দেখো কিছু ময়লা লেগে গেছে ওখানে, একটু কুশাগ্রে খোঁচা দিয়ে দাও, ময়লাগুলো বেরিয়ে যাবে, তাহলে জল পড়বে। দিল কুশাগ্রে খোঁচা, আর শুক্রাচার্যের একটা চোখ অন্ধ হয়ে গেল, মানে একটা চোখ গেল। বলে কেন? দেখুন, যারা বোঝেন না তারা ভালো করে বুঝবেন, এবার এখানে অনেক লোক আছেন তারা সব বোঝেন। শ্রুতি স্মৃতি উভে নেত্রে বিপ্রাণাং পরিকীর্তিত একেন বিকন কান দাভ্যামন্ধ প্রকৃতিত। শ্রুতি এবং স্মৃতি দুটো হচ্ছে ব্রাহ্মণের নেত্র, গুরুর নেত্র। একেন বিকন কান, একটা গেলে কানা আর দুটো গেলে অন্ধ। ভগবানকে দেখছে শুক্রাচার্য, কিন্তু সেবা করতে দিচ্ছে না। চিন্তা করবেন। অতএব গুরু কত বড় জিনিস। You are all try to understand. Guru is not man. He is Guru. Who? You understand? God grace. Get. Without God grace, you can understand God and Guru. আমরা বুঝতে পারবো না গুরুকে, প্রকৃতকে। আচ্ছা, ভগবানকে উপলব্ধি হবে কিনা, দেখা যাবে কিনা? তোমরা বলবে কেউ কেউ যে আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না এই চোখ দিয়ে। এখন আমার কথা হচ্ছে ভগবানকে দেখা যায় কিনা, দেখা যাবে কিনা? কি বলছেন? কথাটা মন দিয়ে শুনুন। এই যে মনটাকে চঞ্চল করলে কিন্তু শোনা হবে না। অহমে বা সমে বাগ্রে নান্যজ্জ সদসৎ পরম পশ্চাৎ অহম যদে তচ্চ যো অবশিষ্যতে সুস্ম। ভগবান এমন একটা জিনিস, তিনি আগেও ছিলেন, মাঝখানেও ছিলেন, এখনো আছে। কি করে উপলব্ধি করব? চলে আসুন এখানে। ভগবান মূর্তিমন্ত কৃপা স্বরূপ যে গুরুদেব। একটা কথা বলি, আমরা বলি প্রভুপাদ, বলি কি না? হ্যাঁ, কেন প্রভুপাদ বলেন? প্রভুপাদ শব্দ অর্থ কি? ভগবান তার প্রিয়জন, তার মধ্যে দুটো কথা চিন্তা করবেন আপনারা। নিত্যমুক্ত
আবার বলছেন নিত্য মুক্ত আর বদ্ধ সিদ্ধ সাধনার দ্বারা তার সিদ্ধি লাভ করছে জীব। দেখুন গুরু হওয়া চারটিখানি কথা না। জীবন মুক্ত আপনি পুনর্জান্তি সংসার ও বাসনাম, আছে কিনা কথা? জীবন মুক্ত অবস্থাতেও পুনরায় সংসার বাসনায় চলে যাবে, বাস করে পড়ে যাবে। কিরকম? সাধনার দ্বারা সে জীবন মুক্ত হলো। চিন্তা করুন, এইটা ডিমার্কেশন, এইটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আর এর ধারে যেটা আসলো সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। যদি এখানে এসে তার সংসার বাসনা আসে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, তাহলে সে যেতে পারবে না, এখানে আসতে পারবে না। কিন্তু যদি জীবন মুক্ত অবস্থাকে অতিক্রম করে যেতে পারে, তাহলে কিন্তু বর্ডারটাকে পেরিয়ে এখানে আসবে। সে এসে কি দেখবে ভালো করে বুঝুন। When you see, when you realize you, at that time you can realize your Guru. সিদ্ধাবস্থা কথা বুঝতে পারছেন? যখন সেখানে যাবে তখন দেখবে যে সেখানে গুরুদেব বসে আছেন। ভালো করে বুঝে নেন, গুরুদেব এমন জিনিস, তিনি সেখানে গুরুদেব বসে আছেন। গুরুদেবকে কে প্রণাম করবে? গুরুদেব তার সাধন অনুসারেতে তাকে সেবার ভার দেওয়ার কথা বলে দেবেন। একে এই সেবার ভার দাও, একে এই সেবার ভার দাও, একে এই সেবার ভার দাও। সেবা তখন সে লাভ করবে। যখন ভগবানকে আমরা ভালোবাসবো, কিন্তু এই ভালোবাসাটা উদ্রেক হবে কি করে? ভালো করে বুঝবে, ভালোবাসাটা কি করে আমরা ভেতরে আসবে। নারীকে দেখলাম, দেখে চিত্তটা বিকৃত হয়ে গেল। তেমনি ভগবানকে তো দেখতে পাচ্ছি না, তাকে উপলব্ধি করতে পারছি না, কি করে আমি শান্তি পাবো? তাহলে ভগবানকে উপলব্ধি করতে গেলে পরে এমন কোন ব্যক্তি যিনি ভগবানকে উপলব্ধি করেছেন, গড, তার কৃপা যদি আমার কাছে আসে, কৃপাটা যদি আসে, তখন সেন্সেশন হবে। At that time sensation, যখন কৃপাটা পরিপূর্ণ রূপে আমি লাভ করব, at that time you realize God. পরিপূর্ণ রূপে ভগবানকে লাভ করবেন আপনি তখন। আচ্ছা, একটা কথা বলছি, কথা তো অনেক, কত বলবো। রাধারানী, মনে শুনুন, এটা তো বুঝতে পারবে না। রাধারানী গাগরিতে জল নিয়ে, গাগরি নিয়ে যমুনায় গেছেন জল আনতে। জল আনতে গিয়ে তার ভাব এসে গেছে। তিনি বলছেন, ও
কুলে কোন বনের মাঝে, যমুনার জল কোনো উত্তর করছে না। তখন রাধারানী বলছেন, কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বেনু বাজে। আমি কোথায় গেলে, আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা, 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 রাধা নাম। অন্যদিকে মন্দিরে কখন শোনা যায় রাধা রাধা নাম? চিন্তা করো কেন রাধা রাধা নাম হলো? বলছেন কার নাম বলবেন তিনি? অতএব কৃষ্ণ কৃপা রাধা কৃপা সাপেক্ষ। রাধারানীর কৃপা ব্যতীত কৃষ্ণকে লাভ করা যাবে না। আমরা জগতে ভুল বুঝি, নারী পুরুষ বুঝি। রাধারানীকে নারী, কৃষ্ণ পুরুষ, এইসব জাগতিক গ্রাহকরা গেয়ে গিয়ে বেড়ায়, সব জগতের সর্বনাশ করছে। না, কখনো নয়। তবে কি শক্তিমান আর শক্তি, মূর্ত ও অমূর্ত, অমূর্ত রূপেতে শক্তিমানেতে শক্তি আছে, নিত্য বর্তমান, নিত্য বর্তমান। নারী পুরুষের মতন নয়। নারী পুরুষ মানে ভোগ প্রবৃত্তি আসবে। তাহলে কি যখন জগতের কল্যাণ করবার ইচ্ছা জাগে ভগবানের, তখন তিনি মুক্ত হন জগতে। রাধারানীকে মুক্ত, শক্তিকে মুক্ত মুক্ত করেন তিনি। রাধারানী রাধা, আর তিনি হন কৃষ্ণ। রাধা কেন নাম হলো? রাধা রয়ের ফুটকিটা বাদ দিয়ে দেন, কি হবে? বাধা। তবে আমরা এই সাধনাতে আর সংসারেই থাকি, সংসার ছাড়ি, যত বাধা আছে ভগবত ভজন করতে গিয়ে, সমস্ত বাধাকে যদি অতিক্রম না করতে পারি, তাহলে ভগবানকে লাভ করা যাবে না। আচ্ছা, এটা একটা কথা গেল। ধাটাকে, রাধার ধাটাকে এধারে চলে আসে, কি হবে? ধারা, চোখের জল, সাধনার বল। চিন্তা করো, ভগবানের জন্য কারো চোখের জল আসে জগতে? না। আর ছেলেটা মরে গেল, কাল স্ত্রী মরে গেল, কাল স্বামী মরে গেল, তার জন্য কেঁদে কেঁদে মরলাম। আরে ভগবানের জন্য কতটুকু কেঁদেছিস? চোখের জল এসেছে? আসে না। এটা স্বাভাবিক নয়। প্রণাম করছে অনেকে, কিরে তুই প্রণাম করলি কেন? এরা সব করলো, তাই করল, বাস হয়ে গেল। ভগবানকে লাভ করা যাবে না। তারপরে বলছেন কিরকম পাগলিনী হয়ে যাচ্ছেন দেখুন ভগবানের জন্য। আমরা পাগল হচ্ছি ভগবানের জন্য। You see, we are not mad for God. We sacrifice all the senses. Then I can realize, otherwise not. বলছেন
সুধাই ব্রজের ঘরে ঘরে, আমি তো বুড়ো মানুষ, 86 বছর 85 বছর বয়স, গলাটা এখন আছে, কিছু আছে। পুরী মহারাজ বলছিলেন না, এর যা গলা ছিল সে বলা যাবে না, তখন গান গাইতাম। গুরুদেব ডেকে নিয়ে গান শুনতেন, আমার পরিবেশন করছি মায়াপুরে, ভারতী মহারাজকে বলতেন রাধারমণকে ডেকে দাও, বালতি হাতে আছে। আমরা গুরুদেব ডাকতেন, কেন তুমি? গেলাম, প্রভু তুই একটা গান কর, সাধু সন্তান দেব। মা মুশকিল, আর না বলতে পারি না, তখন সাধু সাধন দিতে আরম্ভ করলাম। গুরু কৃপা যে কি জিনিস তা জীবনে উপলব্ধি করেছি বলে আজ সংসারে প্রবেশ করি নাই। আমি যে ঘরে জন্মেছিলাম তারা বিরাট জমিদার ছিল, আমার বাবা ডাক্তার ছিল, আবার জ্যোতিষীও ছিল। মহারাজ তখন গিয়েছিলেন আমাদের বাড়ি, এই মহারাজ আর বন মহারাজ দুজনে মিলে আমাকে আনে। তো বলছেন সুধাই ব্রজের ঘরে ঘরে, কি হলো? কিছু এসছে সাপ নয় তো? দেখুন বাধা, এই জানে দেখুন এ বাধা। সুধাই ব্রজের ঘরে ঘরে, রাধারানী প্রত্যেকের ব্রজের ঘরে ঘরে কেউ জিজ্ঞেস করছে আমার কৃষ্ণ কোথায় বল, আমার কৃষ্ণ কই বল না তো, পাচ্ছি না তো কৃষ্ণ। কেন কেউ কহে না কথা, দেখি সবার চোখে জল, বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, বল যমুনা বল। সে যে বাজে বৃন্দাবনে, কোন পথে তার নূপুর অবিরাম, কোথায় ঘন শ্যাম ওরে নীল যমুনার জল। আমি শুনতে পাবো তার নূপুর, নূপুর বাজছে, তিনি সাক্ষাৎ হয়ে যাবেন। আজ রাধারানী যাকে মূর্ত করেছেন শক্তিকে, অমূর্ত শক্তি, তিনি আজ কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। এইটা জানবেন, অভাব। অভাব কাকে বলছে? অভাবটা দুই প্রকারে অভাব হয়, অভাব অনুভূতি হয়। এক, কাছে থাকলে অভাব অনুভব হয়, আর দূরে থাকলে অভাব অনুভব হয়। কাছে থাকলে কি কেন অভাব অনুভব হয়? পাছে হারাই। আর দূরে থাকলে অনুভব হয় হায় হায় কবে দর্শন পাবো। আমাদের এই প্রকার আস্তি নাই। সত্য কথা বলতে গেলে ভগবানের জন্য একটু আস্তি বা চোখের জল, সাধনার জল তা নাই। বাইবেলে বলে God created man after his own image. Try to understand. God created man after his own image. ভগবান যে জগতে মানুষ সৃষ্টি করেছেন, আমরা কুকুর, গাধা, ছাগল, পাঠা নই, মানুষ নেই, আমরা মানুষ।
মুসলমানরা কোরআনে বলেছে, আর তারা করে দেখবেন, আমি বলছি যারা শুনুক বলুক মহারাজ ভুল বলছে। ইল্লাল্লাহ জাল্লাল্লাহ জালালাহ মিন সুরাতি, মানে আল্লাহ যে তৈরি করেছেন আমাদের তার মতন করে। আল্লাহ নাই, ভগবান নাই, ভগবানের সত্তা স্বীকার করে না, কে করবে না? সমস্ত জগৎকে করতে হবে ভগবানের কথা। আমি লোক কম আজকে, তা আমি বলছি লন্ডনে আমি বক্তৃতা দিলাম। লন্ডনে নিয়ম আছে, বক্তৃতা দিলে বক্তাকে শ্রোতারা প্রশ্ন করবে বক্তব্য বিষয়ের উপর। আমাকে প্রশ্ন করল, আমি জবাব দিলাম। তারপরে আমি জিজ্ঞেস করছি, আই ক্যান আস্ক ইউ? তখন সে সাহেব বলছে, ইয়েস ইউ ক্যান আস্ক। তখন আমি জিজ্ঞাসা করছিলাম, হু ইজ গড? তখন সাহেব বলছে, গড ইজ মাই ফাদার। হু সেজ গড ইজ ইউর ফাদার? জিসাস ক্রাইস্ট সেজ গড ইজ মাই ফাদার। তখন আমি বলেছিলাম, ভেরি গুড, দেন ইউ শো মি হোয়ার ইজ ইউর ফাদার। বাপ থাকলে ছেলের এক্সিস্টেন্স থাকবে না, আর ছেলে থাকলে বাপের এক্সিস্টেন্স থাকবে না। তো গড যদি তোমার বাবা হয়, তা দেখাও বাবাকে। একটা সাহেব একটা কথা বলতে পারে, আপনারা জেনে রাখুন যে কজন এসেছেন, ভগবান আছেন কিনা, দেখবেন কিনা ভগবানকে, দেখবেন। দেখুন আমি বলছি, যারা এখানে আছেন বাংলাদেশের লোক আছেন, খুলনার কাছে কেশবপুর বলে একটা গ্রাম আছে না, খুলনার কাছে কেশবপুর বলে একটা গ্রাম আছে। সেখানে আমার বক্তৃতার ব্যবস্থা করেছিল কেশবপুরে, যেখানটা হাই স্কুলটা আছে বিরাট, সেইখানে একটা প্যান্ডেল করে কি করে আমার নাম শুনেছে, বক্তৃতার ব্যবস্থা করেছে। সেখানকার মাস্টার, সে মাস্টারি করে বক্তৃতার ব্যবস্থা করেছে। আমি বক্তৃতা দিতে গিয়ে দেখি, ওরে বাপ রে বাপ, অন্তত 1000-1500 লোকের কম নয় শ্রোতা। সর্বনাশ, আমি এখানে যদি মুসলমানরা থাকে, আমি কি বলতে কি বলবো, তাহলে আমার উপর যদি কিছু অত্যাচার হয়। যাক, গুরুদেবের নাম স্মরণ করে আমি 1 ঘন্টা বক্তৃতা দিলাম। 1 ঘন্টা যখন বক্তৃতা দিলাম, 1 ঘন্টার পরে শ্রোতারা বলছে, আপনি আরো বলুন, আমরা আরো শুনি, ভালো লাগছে। আরো 1/2 ঘন্টা বললাম। 1/2 ঘন্টা বলে যে প্রফেসরের বাড়িতে আমি ছিলাম, সে প্রফেসর আমার গুরু ভাই, যে আমার গুরুদেবের রান্না টান্না করতো, তার ভাইপো, সেও প্রফেসর। সেখানে গিয়ে বসলাম, তার রক্তাতে পরিশ্রান্ত হয়ে পরিশ্রান্ত বসলাম। তখন দেখি কি লাইন দিয়েছে, সেই আমরা এই সর্বনাশ, তাহলে আমার কিছু হবে নাকি? কারণ আমি প্রফেসরকে বললাম, দেখুন এই সামনে যে 3টি লোক আসছে, এরা কিন্তু মুসলমান, আর এরা প্রফেসর, একসঙ্গে কাজ করি। আমি মুসলমান? হ্যাঁ। তো কেউ আগে আসছে কেন? জানি, তা তো আমি জানি না। তো সে মুসলমানকে এসে আমাকে, প্রথম মুসলমানকে এসে আমাকে ছুঁয়ে বলছে, আল্লাহকে স্পর্শ করলাম। আমি, হোয়াট ইউ সে? আই এম আল্লাহ। হ্যাঁ,
তখন বলছে না না, আপনার বক্তৃতা শুনে খুব ভালো লাগে, আমি সেটা আমার পরিশ্রম সার্থক করেছি। আমি একটা প্রশ্ন করবো? সে বলছে প্রফেসরটা, আমরা হ্যাঁ প্রশ্ন করুন। আপনারা মূর্তি পূজা করেন কেন? তখন আমার ভয়, আমি কি বলবো, আমি পাসপোর্ট ভিসা করে গেছি, আমি কি বলবো। তখন বলছি যে আপনারা মূর্তি পূজা করেন কেন? আমি সভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলে আপনার কোনো ভয় নেই, আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দেবেন। ভালো কথা, উত্তর দিচ্ছি। আপনারা মসজিদ করেছেন কেন? প্রশ্ন করলাম। আল্লাহর জন্য। Then you believe Allah? বলছে ও ইয়েস, আমরাও মন্দির করেছি ভগবানের জন্য। দোষটা কোথায় হলো? আপনি আজান ডাকেন কিনা? বলে হ্যাঁ আজান ডাকেন। আল্লাহ আকবার বলে ডাকেন কিনা? বলে হ্যাঁ ডাকেন। if there is no existence of Allah, why you utter Allah Allah? তোমার আরাধ্য বস্তুর আকার নাই, তাকে ডেকে মরো কেন? একটা কুকুরকে আঁচু আঁচু করে ডাকলে কুকুরটা আমার কাছে এসে যায়, বিকজ দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ ডগ। তুমি বলছো আল্লাহ ভগবানের আকার মানো না? আর সে প্রফেসরটি কথা বলতে পারলো না। দ্বিতীয় প্রফেসর দাঁড়িয়েছে। বুঝলাম আপনার একটা কাঠের মূর্তি, একটা পাথরের মূর্তি, একটা পেতলের মূর্তি, এই নিয়ে খেলা করে না মন্দিরের মধ্যে। মানে ভেরি গুড। তখন আমি একটা প্রশ্ন করলাম, তোমার বাবা যখন মারা যান তখন তুমি মায়ের পেটে ছিলে। কথাটা মন দিয়ে শুনবেন। তোমার বাবা যখন মারা যান তুমি তোমার মায়ের পেটে ছিলে। তুমি জন্মাবার পর তোমার মা তোমার বাবার একটা অয়েল পেন্টিং ফটো করে রেখেছে, যে তোমার বাবাকে দেখেছে, বিরাট একটা অয়েল পেন্টিং ফটো করে রেখেছে। তুমি যখন বড় হলে তখন তোমার মা বলছে এ তো বাবা, প্রণাম কর। এখন আপনি সেই ছবিটাকে বাবা বলবেন কিনা, প্রণাম করবেন কিনা আমাকে বলুন। সমস্যায় পড়ে তখন বলছে যে না প্রণাম করব, বাবা বলবো। তাহলে আমাদের এই পুতুলগুলো দোষ কি করলো? ওটা তো ছবি, এটা পুতুল। ভগবান কৃপা করে আসেন না কেন আমাদের উদ্ধার করবেন। আর কথা বলতে পারে না মুসলমান। তৃতীয় মুসলমান দাঁড়িয়েছে, এবার শেষ প্রফেসর। সে বলছে হ্যাঁ বুঝলাম, আল্লাহ তো বিরাট, তাকে এত অনুর মধ্যে আনছেন কেন আপনারা? ক্ষুদ্রের মধ্যে আনছেন। তখন আমি ভালো কথা, আমি আপনাদের দেয়ালে একটা ওয়ার্ল্ডের ম্যাপ আছে। আমি জিজ্ঞেস করলাম আমেরিকা কোথায়? এখানে। ফ্রান্স কোথায়? এখানে। জার্মান কোথায়? এখানে। লন্ডন কোথায়? এখানে। রাশিয়া কোথায়? এখানে। চায়না কোথায়? এখানে। জার্মান কোথায়? এখানে। ইন্ডিয়া কোথায়? এখানে। কোথায়? এতটুকু জায়গার মধ্যে হোল ওয়ার্ল্ডটাই ছিল। আপনি পৃথিবীর সম্বন্ধে জ্ঞান লাভ করে ফেললেন। হ্যাঁ, কি করে করলেন? ভগবান কি জিনিসটা বুঝবেন? তিনি ক্ষুদ্র হতে পারেন এবং বৃহৎ হতে পারেন। হি ইজ গড।
অতএব দোষটা কোথায় হলো? তখন প্রথম মুসলমান তার সব মুসলমান গুলোকে বলছে, কিরে তোরা কি শুধু নুনু কাটা মুসলমান? মহারাজ যা বলছে তা উত্তর দে। বলছে না, যুক্তিতে পাচ্ছি না। You see, what I say, God, His existence and ever existence, not only existence but ever existence. But I can't realize God. What for? What for I realize? When you surrender to the Him, heart and soul, then you can realize who is God. Otherwise not. Which is I say. তাহলে এখন বুঝুন যে কথাটা বলেছিলাম, বুঝুন ভগবান আছে, কিন্তু ভগবানকে দর্শন করব কি করে? ভগবান আমার মতন বস্তু তো নন, জড় পদার্থ নন, তিনি চেতন পদার্থ, অচেতন না, চেতন। আজকাল যেমন হয়েছে, অনেককে বলে ভগবানকে মানি না, ভগবান নাই, ভগবানকে মানি না, ভগবানকে স্বীকার করি না। ভগবান আছেন এটা আমি স্বীকার করব না, আমি কটার সময় ছেড়ে দেবো বলবে তো? মানে আমি তো আচ্ছা বলছে ভগবান নাই, so many people deny God. There is no existence of God. Those are saying God নাই, ভগবান নাই। I say your no faith, your no backside. কথা বুঝতে পারছি কি? তোমার মুখটাও নাই, তোমার ব্যাক পিছনটাও নাই। কেন? তুমি তো তোমার মুখ দেখতে পাচ্ছ না, তুমি তো তোমার পেছনটা দেখতে পাচ্ছ, তোমার পণটা দেখতে পাচ্ছ না, তাহলে পণ নাই, তাহলে হাগো কোন দিয়ে? মুখ নাই, খাও কোন দিয়ে? কিন্তু এটা উপলব্ধি করতে পারছো না। তো তুমি দেখতে পাচ্ছ না বলে তোমার আমি বলবো তোমার মুখ নাই, তোমার পণ নেই। তাহলে আমি তোমার মুখ আর পণ দেখিয়ে দেবো। কোথায়? বড় একটা আয়না এখানে রাখো, সেখানে দাঁড়াও কি? তোমার মুখ দেখা যাবে কিনা? তুমি তখন দেখে বলতে পারবে কিনা যে আমার মুখ আছে, আমি সুন্দর, কি আমার অমুক, আমার নাকটা বড়, কেউ বলতো আমার নাকটা থেবড়া, সব বলি দেখে বলছে, উপলব্ধি করছে আছে বস্তুটা, কিন্তু রিফ্লেকশনটা তুমি নও। তোমার রিফ্লেকশন, সেই জন্য আমাদের গুরুদেব প্রায় বলছেন, দিস মান্ডেন ফেনোমেনা perverted reflection of transcendental world, perverted reflection, সেখানে আছে শান্তি, আনন্দ, এখানে শান্তি নাই, আনন্দ নাই, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, সব কিছু নাই।
দুঃখ জ্বালা যন্ত্রণার থেকে রেহাই পাবে তুমি কি করে? রিফ্লেকশনটার কাছে যদি একটা বাচ্চাকে পাকা আম ধরে বলি যে এই খেয়ে সে গিয়ে কামড়াচ্ছি দেবো, কামড়ালে আমের আস্বাদন পাবে সে? কেন? রিফ্লেকশনটা তো আম নয়। তো জগৎটা হচ্ছে ভগবানের রিফ্লেকশন, এটা ভগবান। যখন রিফ্লেকশনটাকে আমি বুঝবো তখন আমি ভগবানকে আস্বাদন করতে পারব। At that time I can realize, otherwise not. কথাটা ভালো করে বুঝবো। কারণ সেই অবস্থাটাতে যখন যাব তখন না করব, তার আগে তো করতে পারছি না। এখন তার জন্য সাধনা, সেই সাধনাটা যদি করি, সেই গুরু কৃপাতে সাধনাটা যদি করি, তখন আমি আমার সত্তাটাকে উপলব্ধি করব, আর আমার আরাধ্য বস্তু যে ভগবান তার সত্তাকে উপলব্ধি করব, আর গুরুদেবের সত্তাটাকে উপলব্ধি করব। আমার সত্তাটা এটা নয়। I am not a body. A man married 3 days. After 3 days, she expired. If I say you enjoy her, he can enjoy? Never. Why not? All organs are there. There is no Chetan, Chetan nine. For that purpose he can't enjoy. যতক্ষণ চেতন আছে ততক্ষণ দাম আছে। মা বাচ্চাটাকে নিয়ে কোলে করছে, চুমু খাচ্ছে, কত কিছু করছে। যেই বাচ্চাটা মরে যাবে ওটাকে ফেলে দেবে, আর কোলে নেবে না। তো ভগবানকে উপলব্ধি আপনি করবেন কি দিয়ে? এটা জড় পদার্থ, মেটেরিয়াল থিংস। ভূমির আপ ও অনল বায়ু ক্ষম মন বুদ্ধি রে বচন, এটার দ্বারা ভগবানকে দেখা যাবে না। যখন আপনি এটাকে অতিক্রম করে মন, বুদ্ধি, অহংকার, চিত্ত এগুলোকে যখন অতিক্রম করবেন, দেখো লক্ষ্য করবেন কথাটা আমার। আজকে আমি প্রধান মহাশয় কথাতে এসে বলছি, লোক তো নেই। এই দেখুন, এই হচ্ছে পরমাত্মা, আর এই হলো জীবাত্মা। জীবাত্মা মানে আমি, মাই বডি, দিস ইজ মাই বডি। ভূমির আপ অনল বায়ু মন বুদ্ধির বচন, দিস ইজ পরমাত্মা, গড। When I do sadhan, then দেখুন, লক্ষ্য করুন, লক্ষ্য করুন, এই আত্মাটা ঘুরছে, আত্মাটা ঘুরছে, এই আত্মাটা ঘুরছে, এই ঘুরছে, এই পরমাত্মার সান্নিধ্য হয়ে গেল। এইবারে জড়তাকে, জড় থেকে ছেড়ে ভগবানের পার করতে। আর যতক্ষণ পর্যন্ত এই জগতের প্রতি অ্যাট্রাকশন থাকবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পিছন বিমুখ হয়ে থাকবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মা দুঃখ দিচ্ছে কেন? ভগবানকে ভুলেছি বলো। কোন লোকটা সুখ পাচ্ছে জগৎ? আমাকে ডেকে ডাকতে বলুন যে সুখ পাচ্ছে না। সবাই
অশান্তি পাচ্ছে, চিন্তা করবেন। পুরুষ কখনো নারী সঙ্গ করতে পারে না, উদাহরণ বলছি, পুরুষের ক্ষমতা নাই। When he grows in contact with the female, যখন নারীর সংস্পর্শে সে যায় তখন তার ইন্দ্রিয়গুলোকে স্থিত করে দেয় নারীর অর্গানগুলো। At that time he can enjoy, otherwise not. তেমনি আমরা যখন প্রকৃত ভগবত ভক্তের সংস্পর্শে যাব